বলে আসে কান্দে কত
حسنة جميع خصاله صلى عليه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل وسلم وبارك عليه বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ও তালামিদ ইসলামিয়া বাটেরা 2 নম্বর শাখা উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার শিরোতা শিরোমণি মুরব্বিয়ানে ইসলাম কোরআন প্রিয় নবী প্রিয় ইসলাম প্রিয় ওলি প্রিয় এলাকার যুবক ভাইরা অন্তর আমাদের আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে লক্ষ শুকর আর সুযোগ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বছর আপনাদের মাঝে এই গভীর রজনীতে আমরা আলোচনা করেছিলাম আপনারা অনেকে ছিলেন জানি না কেউ জগতে আছেন কেউ আল্লাহর দরবারে চলে গেছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আবার একটি বছর পরে আপনাদেরকে আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আপনাদের মাঝে এসে আবার একত্রিত করে দিয়েছেন যে মনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এত মানুষ আওয়াজ খুব বেশি না কম হয়েছে বেশি হয়েছে না কম হয়েছে আমি আসার সময় বেঞ্চের দিয়ে আসছি ওখানে দেখলাম মানুষ নাই আওয়াজ যে আমি জিজ্ঞেস করলাম ভাই এখানে ব্যাপারটা কি এত চিল্লাচিল্লি কেন ও হুজুর এখানে বাউল সঙ্গীত হবে নাউজুবিল্লাহ মানুষের যাওয়া শুরু হয়েছে এখানে প্রচার প্রসার বিশাল প্যান্ডেল লাইটিং এর ব্যবস্থা লাগানো ওইটাও একটা বিশাল সভার আয়োজন করা হয়েছে এটাও মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের যতটা পার্থক্য এত পার্থক্য করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই জায়গার মানুষ আজকে যারা ওখানে হাজির হয়েছে তারা বাসায় ফিরবে গুনার ঝাঁঝুরি নিয়ে গুনার ঝুলি নিয়ে আর আপনারা আজকে বাসায় ফিরবেন আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ এই গভীর রজনীতে ঘুমাবে আর আপনাদের এই চোখগুলো আলোচনা কোরআন মাহফিলে শুনতে শুনতে এই গভীর রাতে তাকাইয়ে থাকতে থাকতে ছোট হয়ে আসবে কিন্তু এই ছোট হওয়া এই কষ্ট করা কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই বসা আর ওই বসার মধ্যে পার্থক্য আসেনি কথা বুঝেন না আপনারা যারা কষ্ট করে বসছেন এই শীতের মধ্যে আপনারা যারা বসে আছেন আর যারা আমি দেখে আসলাম এই রাস্তায় এই দুই বসার মধ্যে পার্থক্য আসেনি মানুষের মধ্যে আল্লাহ পার্থক্য করে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রকার অনেক রঙের অনেক সাইজের আল্লাহ সৃষ্টি করেছেন
কাউকে বড়, কাউকে ছোট, কাউকে মেঝু, কেউ আছে আবার দেয়া, ঠিক কিনা? এই বিশাল লম্বা হুজুর এইসব মানুষ পাওয়া যায় না। আজ দেখলে প্যান্ডেলে হয় 16 ইঞ্চি হুজুর আসবে, দেখা যাবে যে মানুষের অভাব নাই। এখানে একটা তাজ্জাবা, আশ্চর্য কিছু ঘটে। তো আল্লাহর এই সৃষ্টি, আল্লাহ যেমন বিশাল আকার বানাইতে পারে, আবার ছোট আকারও বানাইতে পারে। এই ছোট বড় ব্যবধান করে আপনারা যারা মেজু মানুষগুলো আছে, মাঝারি টাইপের মানুষগুলো আছে, এগুলো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ এই ব্যবস্থাপনা রেখে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য তুমি তোমার দেহের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য তুমি তোমার দেহের দিকে তাকায় দেখো, আমি রাব্বুল আলামিন তোমার কত সুন্দর করে বানাইলাম। তুমি তোমার দেহের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার মধ্যে কি রং দান করলাম। আমাদের রংটা এত স্মৃতিময়, আমাদের এই কালার এত মধুর, এত মিষ্টি, আপনারা তো বলতে পারেন না। জার্মানিতে ওই দেশের মানুষ সবাই সাদা। এখন যখন কালো মানুষগুলো দেখে, কালো মানুষগুলোর সাথে একটু কথা বলার জন্য, একটু বন্ধুত্ব করার জন্য, ফ্রেন্ডিং করার জন্য, ডয়েচে গো ফ্রেন্ড আর ইংলিশে গো ফ্রেন্ড, এজন্য অক্ষরের মধ্যে ব্যবহার। জার্মানিতে যে ইংলিশ অক্ষর ব্যবহার হয়, আমরা ইংলিশে করি এ, আর জার্মানিতে কয় আ। বি এর ইংলিশে কয় বি, আর তারা বলে আ বে সে ডে এ এফ। এটা হলো তাদের একই, লেখতে গেলে একই, কিন্তু উচ্চারণ আরেকটা। তো এই মানুষগুলো আপনাদের মতো কালো মানুষগুলো একটু কথা বলার জন্য, একটু ভালোবাসার জন্য অনেক সময় তারা চায় একটু মহব্বত করতে। আমরা আবার আমাদের দেশের কালচার হইল, কালো হইলে যে ভাই সাহেব আমরা একটু ফিরে চাইয়া থাকবো, বাবা হে সুন্দর বড় হয়েছে, হে আল্লাহর কাছে একেবারে ফেরেছে, ঠিক কিনা? আমাদের মধ্যে একটা এই মনোভাব বাঙালিদের মধ্যে আছে, কালো মানুষের মর্যাদা মনে হয় আল্লাহর কাছে হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালো এবং ধলা এবং সাদা, লাল, যত কালারের মানুষ আল্লাহ সৃষ্টি করছে, এই কালার দিয়ে আল্লাহর কাছে যায় আসে না। আল্লাহর কাছে দেখা যায় কোন বান্দা সবচেয়ে আল্লাহকে ভয় করে আর ভালোবাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালো আর ধলা যত রকমের মানুষই থাকুক, এই মানুষগুলোর মধ্যে যে মানুষটা আল্লাহর কাছে প্রিয় হবে, এই মানুষটার গুণ থাকতে হবে কি? এই গুণটা আল্লাহ বর্ণনা করছেন। আমরা নিজে দুনিয়ার কোনো মানুষগুলো কিছু বলার ক্ষমতা রাখে না, সেই বর্ণনাটা দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই মানুষটাই প্রিয় যে মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে হাজির নাজির জেনে তার গোটা জিন্দেগি আল্লাহর জন্য ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক লিপ্ত করে রেখেছেন মানুষের অন্তরের মধ্যে ইবাদত, বندگی, ফুজুর যা কিছু আছে। এই আয়াত যখন নাযিল হলো, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করতে থাকবেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। রব্বুল আলামিন, তুমি আমার হৃদয়ের মধ্যে তাকওয়া সৃষ্টি করে দাও। তুমি আমার বন্ধু, আনতা ওয়ালিয়ুহা ওয়া আনতা মাওলাহা, আপনি আমার বন্ধু। আল্লাহর নবী আল্লাহকে বন্ধু বলে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রাফিক বলে। এই রাফিক আর বন্ধু, এই প্রেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নামকে এত সুন্দর করে সাজাইলেন, বলুন সুবহানাল্লাহ। কিভাবে সাজাইলেন? আল্লাহ ডাক দিলেন রাফিক, আমার বন্ধু। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও চাদর আবৃতওয়ালা নবী, ও আমার প্রিয় হাবিব আল্লাহর নবী, চাদর গাইতে বসে আছেন অথবা আল্লাহর ইবাদতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ও আমার চাদর আবৃতওয়ালা নবী, চাদর গাইতে ওয়ালা নবী। মূসা আলাইহিস সালাম উনি গোটা জিন্দেগি লাঠি নিয়ে হাঁটলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাক দিলেন না লাঠিওয়ালা নবী। ঈসা আলাইহিস সালাম লাঠি নিয়ে হাঁটলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডাক দেন নাই, ও ঈসা লাঠিওয়ালা নবী। দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে ডাক দেন নাই যতটা মায়া করে ডাক দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া! আল্লাহ আল্লাহ নবী আপনার রাত 12টা বাজে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছেন। নবীরে আমরা মহব্বত করি, কিন্তু নবীর আমল আমাদের জীবনে আনতে আমরা কষ্ট পাই। আল্লাহ নবী রাত কি রাত আল্লাহর ইবাদতে কাটাই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কষ্ট সইতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার চাদর আবৃতওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি সারা রাত নামাজ পড়তে পড়তে আপনার দেহ মুবারক, আপনার শরীর আপনি ফুলায় ফেলেন। নবী গো, এত কষ্ট করার জন্য আমি আল্লাহ আপনারে বানাই না। আপনি রাত্রির কিছু অংশ আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনি রাত্রির কিছু সময় আল্লাহর আমার ইবাদত করবেন, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রির কিছু অংশ রাহমাতাল লিল আলামিন নবী রাত্রির কিছু অংশ করতে যাইয়া 4 ভাগের 3 ভাগে নবী আল্লাহর ইবাদত করতেন। আমার আল্লাহ তাও মঞ্জুর করলেন না। আল্লাহ ডাকতে বলেন, নিসফাহু আও ইনকুস মিনহু ইল্লা কালিলা। বন্ধু, রাত্রি সারা রাত আপনি এমন করে রাত্রির 3 ভাগে ইবাদত করার দরকার নাই, শুধুমাত্র নিসফাহু, আপনি রাত্রির অর্ধেক অথবা তার চেয়ে কম ধরে সুবহানাল্লাহ। আল্লাহ 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 রাসূলের ভালোবাসা, আল্লাহ যে কত মায়া করে আল্লাহর নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, নবী গো, সারা রাত আপনার ইবাদত করতে হবে না, সারা রাত আপনার বন্দেগী করতে হবে না। প্রথম বলেন রাত্রি কিছু অংশ ইবাদত করেন। রাসূল আল্লাহর নবী সারা রাতের পরিবর্তে রাত্রের 3 ভাগের মধ্যে 1 ভাগ ইবাদত শুরু, 3 ভাগ শুরু করলেন, 1 ভাগ বন্ধ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, 4 ভাগের 3 ভাগ যদি করেন আপনার কষ্ট হয়ে যাবে। নবী গো, আপনি 3 ভাগ করা দরকার নয়, আপনি রাত্রের 2 ভাগের 2 ভাগ করেন, অথবা তার চেয়ে কিছু বেশি অথবা কম করেন, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। যদি বলুন সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীরা রাত কি রাত, দিন কি দিন, আল্লাহ দিনের জন্য আল্লাহর জন্য ইবাদত করতে করতে কাটায় দিলেন। আল্লাহ এমন করে বলেন, আপনি কিছু করেন, আপনি
বেশি করেন কম করেন, সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমরা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সেই আদর্শ নিয়ে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগাইতে লাগলেন। নবী যেভাবে আমল করে সাহাবায়ে কেরাম সেই দিকে আমল করা শুরু করলেন। নবীর দ্বীনের প্রচার প্রসার গোটা মক্কা মদিনায় প্রচার শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ এসে নবীর পতাকা তলে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। এই কঠিন অবস্থায় যত অত্যাচার বিচার সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে আসে, জীবনের চেয়ে তারা আখিরাতকে, জীবনের চেয়ে পরকালকে তারা মূল্যায়ন দিয়েছে, পরকালকে তারা আল্লাহর দরবারে মর্যাদা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার মানুষেরা যারা পরকালকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, দুনিয়া থেকে তোমাদের জন্য আখিরাত চিরস্থায়ী। আর ওই চিরস্থায়ী দুনিয়া শুরু আছে তার শেষ নাই, এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগির চেয়ে আখিরাতের জিন্দেগি হলো একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য স্থায়ী। এবং আখিরাতের জিন্দেগি হলো যদি সুন্দর জিন্দেগি করে নিত, ওই জিন্দেগি হবে আল্লাহর দরবারে কামিয়াবি জিন্দেগি। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই বাণী পৌঁছতে থাকলো সারা বিশ্বের মধ্যে। দাওয়াতের কাজ সুযোগ শুরু হয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর কানায় কানায় রাসূলের কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। একটা লোক গাওয়া গ্রাম থেকে আসা, সেই লোকটা বলল, আমার জীবনে এত অপরাধ, এত অন্যায় করেছি, আমি যাই ও নবীর কাছে যাই আমার অপরাধগুলো ক্ষমা চেয়ে আল্লাহর নবীর কাছে আমি তওবা করে নিই, মাফ চেয়ে। গ্রামের লোক সহজ সরল মানুষ, উনি চলে আসলেন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের সহজ সরল মানুষ দীর্ঘ পথ বেয়ে আস্তে আস্তে যখন মদিনাতে আসলেন, মসজিদে নববীর কিনারায় যখন আসলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইনদের চেহারার দিকে যখন তাকাতে থাকলেন, দেখলেন সকলের চোখ বেয়ে বেয়ে জমিনের মধ্যে ঝর্ণার মতো পানিগুলো পড়ছে। একজন আরেকজনের দিকে তাকায় শুধু কাঁদতেছে। ওই লোকটা যাকে সামনে পাই কথা বলতে চায়, কোন মানুষের সামনে কথা বলবে, কথাটুকু সুন্দর করে উপস্থাপনা করবে, কিন্তু বলার সেই পরিবেশ পাচ্ছে না। কথা বলার আগে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকায় ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। লোকটা বুঝতে পারে না কি হয়েছে, মানুষ এমন করে কাঁদে কেন। হযরতে উমরের কাছে চলে গেলেন, আমি বহু দূর দূরান্ত থেকে তোমাদের কাছে আসছি রাহমাতাল লিল আলামিন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। কোথায় আমাদের নবী? আমার জীবনে অপরাধগুলো ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর নবীর কাছে এসেছি। আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করে দেন, আমার অপরাধের জন্য আল্লাহর নবী ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের শহর মানুষটা কাঁধের উপর হাতগুলো রেখে চোখের পানিগুলো ঝর্ণার মতো ছাড়া শুরু করলেন।
গাছ নেই। লোকটা তো গ্রাম থেকে আসছেন, ভালো করে জানে না। বললেন আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? কোথায় গো আপনার নবী? লোক তুমি জানো না, এই দুনিয়া ছেড়ে তামাম পৃথিবীর মানুষগুলোরে এতিম করে রাহমাতাল লিল আলামিন আজকে 3 দিন হলো মসজিদে নববীর পাশে শুয়ে গেছে। যখন এই কথাগুলো বললেন, গ্রামের মানুষটা বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবীর কাছে আসছিলেন। নবী গো, জীবনের গুনাহগুলো তো আছে, আপনার কাছে ক্ষমা চেয়ে নেব, আপনি নবী আমার জন্য ক্ষমা করে দিবেন, আমি আবার কার দরবারে যাব। চলে গেলে আল্লাহ নবী রওজার পাশে গিয়া দেখে কালো মানুষটা হযরতে বেলাল আমার নবী রওজার পাশে দাঁড়ায়া সন্তান মারা গেলে, মা বাবা মারা গেলে একটা মানুষ এমন করে কাঁদতে পারে না। হযরতে বেলাল আমার নবী রওজার পাশে দাঁড়ায়া হৃদয় নিগল ব্যথায় হযরতে বেলাল চোখের পানিগুলো ছাড়ছে। এত কালো মানুষ, কালো মানুষের দিলটা বড় পরিষ্কার ছিল, কালো মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি ছিল। এই জন্য কালো সাদা এই মানুষের পরিচয় আল্লাহর কাছে নাই। যেই মানুষটা হৃদয়ের মধ্যে রাহমাতাল লিল আলামিনের মহব্বত, নবী ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে মরবে, ওই মানুষটা কালো হোক, ওই মানুষটা কানা হোক, ওই মানুষটা ল্যাংড়া হোক, ওই মানুষটা আতুর হোক, ওই মানুষটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একদিন নবী ডাক দিলেন, এ আমার সাহাবীরা শোনো রে, হুজুর কি আছে? আবেগ ভরা কণ্ঠে আপনি আমাদেরকে ডাকছেন, কি বলবেন গো নবী? আমার নবী ডাকতে বলল, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই মুসিবতের দিনে হাসরের ময়দানে আমার ডান পাশ দিয়া আমার আবু বকর হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাম পাশে আমার উমর সেদিন থাকবে। এই জন্য একদিন হযরতে উমরকে জিজ্ঞাসা করেছিল আল্লাহর নবী, উমর রে, তুমি কত বেশি ভালোবাসো আমি নবীকে? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, দুনিয়ার সব চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি। নবী আবার ডাকতে বলেন, ওমর, তাহলে কি তোমার জীবনের চাইতেও আমি নবীকে ভালোবাসা বেশি? একবার আকাশের দিকে তাকায়, আরেকবার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। নবী গো, আমার জীবনের চেয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, উমর, তাহলে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবা, ঈমান আনার পরে ওই নবীর ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে তোমার জীবনের যা কিছু আছে সব কিছু আমার নবীর কদমের তলে ঢেলে দিতে হবে, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, দুই জিনিসের নাম ঈমান। কয় জিনিসের? আপনি শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা পড়া। আরেকটা হলো তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা। কয়টা হলো? জবান দিয়ে বললেন আর এই কলবে বিশ্বাস করলেন। এই দুই জিনিসের নাম ঈমান। জবান দ্বারা বললা, হৃদয় দিয়ে বিশ্বাস করতে পারলা না, এই অন্তর দিয়ে নবীকে মেনে নিতে পারলা না, নবীর জন্য সবকিছু বিসর্জন দিতে পারলে না, তুমি ঈমানদার না, তুমি মুনাফিক। তুমি কি? মুনাফিক।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র এরকম ছিল। নবীকে মুখে মুখে বলতেন, নবীর সামনে এসে বলতেন, নবী আপনাকে মানি, আপনাকে ভালোবাসি, কিন্তু অন্তরটা ছিল কপট। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিক। মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে আলোচনা করেছে। আমি সেই দিকে যাচ্ছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে, তিবরানী শরীফের মধ্যে হাদিস ঢুকেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ের আবেগ, তার মনের ইচ্ছা, উচ্ছ্বাস যা কিছু আছে আমি নবীর আনিত বিষয়ের উপর সব কিছু সর্বনা করে দিবে, সেই ব্যক্তি কখনো ইমানদার হতে হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি। আমি যা এনেছি সব কিছু আমি নবীর একটাবার উপর, আমার অনুসরণের উপর ঢেলে না দেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদের জীবনে সব কিছু, তাদের হায়াত, তাদের মুখ, তাদের জীবন, তাদের ভালোবাসা, তাদের সব কিছু আল্লাহ নবীর কদমের কাছে দিয়েছিলেন। এই জন্য ওই সাহাবীগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা বেশি বেশি সম্মানিত হবে। এই জন্য রাসূল বলেছেন, কান্নাকা নুজুম, আকাশের নক্ষত্র সমতুল্য আমার সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে তোমরা কোনো কথা, তাদের ব্যাপারে কোনো সন্দেহাতীত কথা বলিও না। ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার যুগ, আমার পরের যুগ, তার পরের যুগ, এই তিন যুগ হবে পৃথিবীর সবচেয়ে উত্তম যুগ। সুবহানাল্লাহ। আমার যিনি সর্বশেষ সাহাবী হবে, আমার যিনি সর্বশেষ সাহাবী হবে, আমার পরে আমার এই সাহাবী এই পৃথিবীতে 100 বছর বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। কত বছর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর সর্বশেষ যে সাহাবী ছিলেন তুফাইল ইবনে আমির, উনি 100 বছর যেদিন হলো সেদিন আল্লাহর দরবারে চলে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানেনই কিছু পয়সা, 1700 বছর আগের ঘটনা আমার নবী জানাই দিয়েছেন। এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানুষের রঙের সাথে কোনো পার্থক্য হয় না, পার্থক্য হয় তার দিলের ব্যাপারে। যে মানুষ তার দিল দিয়ে আল্লাহ নবীকে মেনে নিবে, আল্লাহর পথে তার জীবন উৎসর্গ করে দিবে, ওই মানুষটার মর্যাদা কত বেশি তুমি জানো নি? নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে উমর, আমি নবীর কদমের দিক দিয়া হাসরের ময়দানে হাজির হবে হযরতে বেলাল। কালো আফ্রিকান মানুষ, ওনার মর্যাদাটা কত! সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই গ্রামের লোকটা 3 দিন নবীজি আল্লাহর দরবার থেকে আল্লাহর সাথে মুলাকাত, রাফিকুল আলার সাথে আল্লাহর নবীর মুলাকাত হয়ে গেল। লোকটা 3 দিন পরে এসে মদিনার কি অবস্থা, যার দিকে তাকায় শুধু কাঁদে। না রে, যে মসজিদে আসলে দিনের নবীকে দেখতাম, আজকে 3 দিন হলো রাহমাতুল্লাহ নবীর কণ্ঠ আমরা শুনতে পাই। নবী না, এই ভালোবাসা, এই চেহারার মায়া তো আর জগতের কোথাও পাওয়া যাবে না। কোথায় গেল বাবা? সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যাইয়া নবীজি স্মৃতিগুলো স্মরণ, নবী কিভাবে বসতেন, নবী কেমনে আলোচনা করতেন, নবী কিভাবে আমাদেরকে হাদিয়া উপহার দিতেন, নবীর স্মৃতি সাহাবায়ে কেরাম ভুলতে পারে না, ভোলা যায় না। গ্রামের মানুষরা বড় আশা করে আসছিলেন
আল্লাহর নবীর কাছে তওবা করে জীবনের গুনাহগুলো মাফ চেয়ে নিবে। এসে দেখে নবী না, কার কাছে তওবা করবে, কে ওনার জন্য ক্ষমা করবে? কেউ তো ভালো করে কথাই বলে না। ওই মানুষটা চলে গেলেন, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায়া মনে মনে ভাবলেন আর কি নিয়ে যাব, কি দিয়ে যাব। নবী গো, বড় আশা করে আপনার সান্নিধ্যে আসছিলাম, আমি অসহায় হয়ে আমি আবার গন্তব্যের দিকে যাচ্ছি। লোকটা যাইয়া হযরত বেলালের সাথে সাক্ষাৎ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে না, শুধু হৃদয় ঝরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। লোকটা দাঁড়িয়ে গেল, আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া আবেগ জড়িত কণ্ঠে কবিতা আবৃত্তি শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজার পাশে দাঁড়ায় কি বলবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় কাঁদে আর পরে নাফসিল ফিদা উলিকা বিরি আনতা সাকিনুহু ফিহিল আফাস ওয়াল জুহু ওয়াল কারাম। নাফসিল ফিদা, আমার নফস, আমার আত্মা, আমার জীবন সব কিছু আমি উৎসর্জন করে দিলাম এই কবরে যে নবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার জীবনের সব কিছু নাফসিল ফিদা উলিকা বিরি আনতা সাকিনুহু, আমি আমার নফস, আমি আমার যা কিছু আছে এই কবরে যে নবী শুয়ে আছে ওই নবীর রওজা মুবারক আমি সফর্দ করে দিলাম, আমি উৎসর্গ করে দিলাম। যে কবরের মধ্যে প্রশান্তি আর রহমতে নিয়ে যে নবী কবরের মধ্যে আছে। একটা গ্রামের মানুষ, গাওয়া মানুষ, ভালো করে কথা বলতে পারে না, সেই লোকটা আমার নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাসিদাগুলো পড়ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাসিদাগুলো পড়ে চোখের পানি ফেলে আল্লাহর নবীর রওজা মুবারক থেকে রওনা হয়ে গেলেন। এমন সময় আমার নবীর রওজা মুবারক থেকে জিন্দা নবীর আওয়াজ মুবারক ওই গ্রামের লোকটার কানের মধ্যে পৌঁছে এসে, গ্রামের মানুষ রে, তুই দূর দূরান্ত থেকে আসা, আমার নবীর রওজা থেকে তুমি খালি যেও না, তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। নবীজি সেই জিন্দা নবী, সে কবর রওজা শরীফ থেকে তাকে ডাক দিয়ে বলতেছে, ও গ্রামের মানুষ, তুমি বহু দূর থেকে আসো, এই সেই রওজা থেকে তোমাকে আর ফেরত যেতে হবে না। তোমার পক্ষ থেকে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করেছি, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবিতাগুলো আজও যারা হজ করতে যায়, আমরা তো অনেকে দেয় সেটা ভালো করে তাকাই না, আমরা দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে লোহার পিঞ্জিরার সেই চতুর্দিকে কি সুন্দর সুন্দর কবিতা লেখা, কি আয়াতগুলো লেখা, এগুলো একটু দেখতে হয়, পড়তে হয়। আজকে দুনিয়ার কিছু মৌলবী মুন্সি বানিয়েছেন, আল্লাহর নবীর শানে কাসিদা পড়লে, আল্লাহর নবীর শানে গজল গাইলে বেদাত ফতোয়া দেয়। এটা যাও মসজিদে নববীতে, আজও গিয়া দেখো সেই গাওয়া লোকটা, গ্রামের মানুষটা 1400 বছর আগে আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে সেই কাসিদাগুলো পড়ছিল। নাফসিল ফিদা উলিকা বিরি আনতা সাকিনুহু, সেই কবিতাগুলো আজও স্মরণ করে আমার নবীর সেই রওজার উপরে লেখা। ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দা, সে নবী সেখানে শুয়ে আছে। আজও মানুষ সেই হৃদয় নিয়ে, সে আবেগ নিয়ে, সে ভালোবাসা নিয়ে আমার নবীর রওজার পাশে দাঁড়াইলে আমার নবী কাউকে খালি ফিরায়। শুধু তাই নয়, যারা রাহমাতুল লিল আলামিন নবীর জন্য
দিবেন, তার মৃত্যুর পরে আল্লাহর দরবারে ওই মানুষগুলোর ইজ্জত আরো বেড়ে যায়। ঠিক কিনা? প্রমাণ কেমনে বুঝবেন? আপনাদের ঘুম পেয়েছে নাকি না ভাই? জিমাই গেছেন কেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যারা এই জগতে আল্লাহর নবীর জন্য তার জীবনকে নাফসিল ফিদা করে দিবে, তার জীবনকে দুনিয়ার জমিনে নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য যারা বিসর্জন দিবে, উৎসর্গ করে দিবে, ওই মানুষের মর্যাদা যেমন করে নবীর রওজার পাশে দাঁড়াইয়া গ্রামের মানুষটা আল্লাহ নবীর সুপারিশ চাইলো, আল্লাহ নবীর কাছে চাইলো, রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দিয়া যেমন তার পক্ষ হয়ে সুপারিশ করেছে, যারা পৃথিবীতে কোন প্রান্তে ওই নবীর প্রেমে পড়ে, ওই নবীর ভালোবাসায় পড়ে যদি কোন মানুষ তার জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ নবীর প্রেমে পড়ে, ওই মদিনা থেকে ওই উম্মতের মর্যাদার জন্য, ওই উম্মতের গুনাহ মাফের জন্য রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে যাবে। আমাদের সকলের সেই মুর্শিদুনা সাইয়্যিদুনা আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি জয় বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ নবীর ইজ্জতের জন্য এই জমিনের মধ্যে কত কষ্ট করেছে, দিনকে দিন রাতকে এই এত কষ্ট করে করে আজকে এই পরিবেশ আল্লাহর ওলিরা বানায় দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য কষ্ট করেছে। দুনিয়াতে আল্লাহ যেমন ইজ্জত বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহর ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরও আল্লাহ ওনার শান মান, ওনার দরজাকে আরো বুলন্দ করে দিয়েছে। ঠিক কিনা বলো? বাংলার কত দরবারে গেলাম, আসেনি ভাই সাহেব, কোন হিসাবের ইসালে সাহেব মাহফিলে একেবারে নবীজির বংশধর, নবীজির আওলাদ হাজিরিতে দেখছেন না আপনারা? আমি দেখি নাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বছরটা আরো বেশি হয়েছে জানি। আর যারা এই দেশে ফতোয়াগিরি করে মিলাদ নাই মক্কা মদিনায় সৌদি আরব, আর এই বছর আমার নবীর আওলাদেরা প্রমাণ করে গেল মক্কা মদিনাতে মিলাদ আছে, বরং আমাদের দেশের মধ্যে ছোট্ট মিলাদ না, আরো বড় মিলাদ আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী চলে গেলেন আল্লাহর দরবারে, নবীর সাথে কানেকশন বেড়ে গেল, আল্লাহ নবীর সাথে রূহানি সম্পর্ক ঘটে গেল। যেই জন্য আল্লাহর ওলি আল্লাহর নবীর সাথে ইজ্জতের কাজ করার কারণে, আল্লাহর কোরআনের খেদমত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মেহমান পাঠায়া, নবীর আওলাদ পাঠায়া আল্লাহর ওলির মর্যাদাকে এই পৃথিবী বাংলার জমিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক দেখাইয়া দিলেন। যদি আমার বন্ধুর জন্য, আমার কোরআনের জন্য তোমরা যদি কাজ করো, আমি আল্লাহ কেমন করে আমার ওলিকে যেমন করে মর্যাদা বুলন্দ করেছি, আমি তোমাদেরকেও তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জতকে দুনিয়া আখিরাতে আল্লাহ আমি বাড়াইয়া দিব। আমরা কি সবাই আল্লাহর ওলি যে পথে মথে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছে, আমরা কি সেইভাবে আল্লাহর ইজ্জতে, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, ওনার কোরআনের খেদমতের জন্য আমরা কি সবাই রাজি আছি? গভীর রাতে হাত তুলে আল্লাহকে দেখা। আপনাদেরকে গভীর রজনীতে ছোটমাত্র একটা ঘটনা শুনে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমার ভাইরা। এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই বসা, আপনাদের এই কষ্ট, আপনাদের এই সব কিছু আল্লাহ পাক দেখতেছে কিনা? হাজার হাজার মানুষ ঘুমিয়েছে, আপনারা এই গভীর রজনীতে বসে আছেন, আল্লাহর দরবারে তার সাজা অবশ্যই আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের সেই নবীর ইজ্জতের জন্য, নবীর বাণীকে এই পৃথিবীতে প্রচার করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম করেছে, তাবেঈনরা করেছে। তারপরে তারা চলে গেলেন। রাসূল বলেছেন, আমি দুনিয়াতে কোনো দিরহাম, কোনো মাল, কোনো সম্পদ রেখে দেই নাই, আমি আলেমদেরকে ওয়ারিস হিসাবে, আমার সম্পদ হিসাবে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আলেমদের মধ্যে ওলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হলো এই দুনিয়া সেই পৃথিবীকে ধরে রাখার একমাত্র মাধ্যম। ওলি আল্লাহ, উলামায়ে কেরাম যেদিন এই পৃথিবীতে থাকবে না, ইমানদাররা যতদিন এই জগতে থাকবে না, আল্লাহ আর এই পৃথিবী রাখবেন না। এই জন্য উলামায়ে কেরামের ইত্তেবা, অনুসরণ করা, তাদের পথে মতে থাকা আমাদের বাঁচার জন্য, আমাদের চলার জন্য একান্তই দরকার। যেমন করে করেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা নিজের জীবন থেকে আখিরাতের জীবনটাকে তারা সফল কাম, আখিরাতের জীবনকে তারা গ্রহণ করে নিয়েছিলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। সুবহানাল্লাহ। এই আয়াতকে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা গ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী, চতুর্থ হিজরি সনে আল্লাহর নবীর এক সাহাবী, নাম হলো হারাম ইবনে মিলহান। নাম কি? হারাম ইবনে মিলহান। আল্লাহ 70 জনের সাহাবী মসজিদে নববীর মধ্যে, সেই যেখানে নবী কোরআন শিক্ষা দিতেন, আল্লাহ বুখারী শরীফ শিক্ষা দিতেন, আল্লাহর দ্বীন শিক্ষা দিতেন, সেখানে এই মানুষগুলো আসহাবে সুফার মধ্যে সারাদিন কোরআন তেলাওয়াত করত। তারা থাকতো রাত্রের বেলা, দিনের বেলা কাজ করতেন, আর রাত্রের বেলা আমার নবীর কদমের নিচে বসে বসে তারা সারাক্ষণ আল্লাহর কোরআন শিখতেন, মাসলা মাসাইল শিখতেন। চতুর্থ হিজরি সনে সেই ইয়ামেনের নজদ, এখন নজদি সরকার সৌদি আরবে, ঠিক কিনা? সেই নজদের জন্য নজদ থেকে কয়েকজন মানুষ চলে আসলো আল্লাহর নবীর কাছে। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনাদের সাহাবায়ে কেরাম থেকে কয়েকজন সাহাবীদেরকে দেন, যারা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, তারা আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে হারাম ইবনে মিলহান আর 70 জনের একটা কাফেলা প্রধান বানাইয়া পাঠাই দিলেন নজদে। যাও তোমরা সেখানে কোরআনের কথাগুলো, আমি নবীর বাণীগুলো তাদের কাছে পৌঁছাই দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম ইবনে মিলহান এবং আসহাবে সুফফার 70 জন সাহাবা নিয়ে রওনা হয়ে গেলেন দুনিয়াতে আল্লাহর নবীর হুকুমকে পালন করার জন্য। জানতেন নজদের মানুষগুলো তদানীন্তনকালের সবচেয়ে ডেঞ্জারাস মানুষ, মুনাফিক মানুষ। তারপরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী হুকুম করলেন, হুকুম টুকুনকে অমান্য করতে পারলেন না। এটা কোনো ইমানদারের কাজ নয়, এটা কোনো মুমিনের কাজ নয়। নবী গো, আপনি যদি বলেন আগুনের মধ্যে ঝাঁপ দিব, আপনি নবীর জন্য আগুনে ঝাঁপ দিয়ে, আপনি নবীর জন্য জিহাদের ময়দানে তাজা রক্ত দিয়ে ইয়া রাসূলুল্লাহ প্রমাণ করে দিব নবী আপনাকে ভালোবাসি, আপনার হুকুমকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, নবীকেও ভালোবাসি, কিন্তু হুকুম পালন করতে রাজি না ভাইসা। এই জন্য আমাদের মধ্যে সামান্য সমস্যা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী অর্ডার করলেন সেই নজদে চলে যাবেন। নজদের মানুষগুলো এবং নজদের জন্য, ইয়ামানের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। নজদের একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন। 3 বার বললেন, আল্লাহর হাবিব ওই নজদের এলাকার জন্য দোয়া করেন নাই। শামের জন্য দোয়া করেছেন, সিরিয়ার জন্য দোয়া করেছেন। রাসূল বলেছেন কিয়ামতের আগে শয়তানের শিং বাহির হবে ওই নজদ থেকে, নজদ থেকে। সেই জায়গার মধ্যে 70 জন কাফেলার হযরত হারাম ইবনে মিলহানকে পাঠালেন, যাও সেখানে যাইয়া আমার কোরআনের কথাগুলো শোনাও। সাহাবায়ে কেরাম হারাম ইবনে মিলহান রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীজি একটা চিঠি লিখে দিলেন,
নজদের যে সর্দার, ওই সর্দারের কাছে নবীজির চিঠি মুবারক দেওয়ার জন্য চিঠি মুবারক দিয়ে দিলেন আর বললেন, আরে হারাম ইবনে মিলহান, আমার চিঠিটা নিয়ে নজদের যে সর্দার আছে তার কাছে তুমি রেখে দিও। সাহাবায়ে কেরাম হৃদয়ের মধ্যে বিশাল আবেগ আর ভালোবাসা নিয়ে রওনা হয়ে গেলেন। নজদের মানুষকে আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন, তাদেরকে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসবেন। কয়েকদিন পর অতিক্রম করে ওই মানুষগুলো যখন নজদে যাইয়া উপস্থিত হলেন, নবীজি যে চিঠি মুবারক দিয়েছিলেন ওই চিঠি মুবারক নজদের যে সর্দার তার হাতে দিবেন। এমন সময় ওই সর্দার লোকটা পাশের একটা মানুষকে ইশারা করে দিল। আমরা দেশে আছে না, চোখের ইশারা আছে না, চোখ দিয়ে ইশারা মারি, এই কামটা হেমনে বানাইলাম। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখ দিয়ে কি লুকোচুরি খেলো, তোমার অন্তরের ভিতর কি লুকোচুরি আছে, আমি আল্লাহ সব জানি। এই জন্য বান্দা চোখ টিপ দিয়ে আরেকজনের ক্ষতি করো না, আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করো না। আমার আল্লাহ তোমার চোখ দিয়া তুমি ইশারা করে কথা বলো, সেই চোখের ইশারার কথাও আল্লাহ জানে। হারাম ইবনে মিলহান ওই বাদশার সামনে চলে গেলেন, ওই নজদের সর্দারের সামনে চলে গেলেন, হাতের মধ্যে নবী পাকের চিঠি মুবারক এবার ধরে নিয়ে কপালের মধ্যে লাগাইলেন, চুমু খাইলেন। নবীজির চিঠি মুবারক তাজিমের সাথে তার কাছে দেওয়া হবে। এমন সময় ওই নজদের সর্দার মানুষটা একটু হাত দিয়া চোখ দিয়া ইশারা করে দিলেন। ইশারা করতে দেরি হয়েছে, আরেক পাশে দাঁড়ানো তারে একজন লোক হাতের মধ্যে একটা বল্লম ছিল, এত জোরে আঘাত করলো 70 জনের কাফেলার সেনাপতি হযরতে হারাম ইবনে মিলহানের বক্ষ ভেদ করে তার বল্লমটা দিয়ে ওই দিকটা বাইরে হয়। বলুন নাউযুবিল্লাহ। চিঠি মুবারক ওই লোকটার হাতে আর দিতে পারে নাই। এর আগেই নজদের ওই দুশমন হারাম ইবনে মিলহানের কলিজার মধ্যে একটা বল্লম ঢুকিয়ে দিলেন। তাকাইতে তাকাইতে শরীরের সমস্ত তাজা রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছিল। রক্তগুলো দেখে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ দরবারে সাক্ষী মানা শুরু করলেন। রব্বুল আলামিন তোমার নবীর হুকুমকে পালন করতে এসে কোরআনের বাণী মানুষদেরকে শিখাবো, কোরআনের কথাগুলো মানুষকে শিখাবো। আল্লাহ গো, তোমার এই গোলাম তোমার নবী কথা হুকুম পালন করার আগে তোমার কোরআনের বাণী মানুষের কণ্ঠে মানুষের কর্ণে পৌঁছানোর আগেই তো আল্লাহ দুশমনেরা আমার বিদায় করে দিন। এই কথাগুলো বলতেছে, সারা শরীর রক্তগুলো যে জমিন লাল হয়ে যাচ্ছে। হারাম ইবনে মিলহান আর কিছু সময় পরে আল্লাহর দরবারে চলে যাবে, তার রূহ আল্লাহর জান্নাতে। জীবনের শেষ মুহূর্তে ওই দুশমনটার দিকে তাকায়া বললেন, এ দুশমন, ওয়াফুজতু রব্বিল কাবা, জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াফুজতু রব্বিল কাবা, কাবার রবের শপথ করে আমি বলছি, আমি তো আল্লাহর কাছে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটুকুন
শেষ হইতে পারে নাই, হারাম ইবনে মিলহানের দেহটা জমিনের মধ্যে পড়ে গেল, রুহুটা চলে গেল আল্লাহর জান্নাতে। যেই লোক আতাতিয়ান, যিনি আমার নবীর এই 70 জন কাফেলার যিনি নেতা ছিলেন, হারাম ইবনে মিলহান, যাকে বল্লম মারা হলো, যেই লোকটা মারলো ওই দুশ্মন নাম ছিল জাব্বার। কি নাম? ওই জাব্বার জীবনের শেষ মুহূর্তে হারাম ইবনে মিলহানের কণ্ঠের দিকে তাকায় থাকলেন, দেখলেন তার জীবনের এই শেষ সময় উনি বলে ফেললেন, ওয়াফজতু রব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি আমি হারাম ইবনে মিলহান আল্লাহর কাছে সফল কাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি কাউকে হারাইতে পারে, যে হারলো সে ফেল করলো, যিনি জিতলেন তিনি সফল কাম হলেন, মারতে গেলে যিনি মারতে পারেন তিনি সফল কাম, যাকে মারলেন তিনি ফেইলর। কিন্তু যে কাফের আমার নবীর সাহাবীকে দুনিয়া থেকে শহীদ করে দিলেন, জীবনে কত কথা শুনলেন, কিন্তু এমন কথা কোন মানুষের জীবনে শেষ সময় এমন কথা শুনেন নাই। লোকটা চলে যাচ্ছে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে চলে যাচ্ছেন, আর শেষ সময়ে বলে গেলেন, ওয়াফজতু রব্বিল কাবা, রবের আল্লাহর ঘরের শপথ করে বলছি আমি আল্লাহর দরবারে সফল কাম। দুশ্মনটা তাকায়া তাকায়া ওই লোকটার দিকে, আমার নবীর সাহাবীর দিকে তাকায় রইলেন। ব্যাপার কি রে, আমি মারলাম বললাম, আমি তাকে আঘাত করলাম, সে শহীদ হয়ে গেল, আমি বলতে পারলাম না আমি সফল কাম, আমি কামিয়াব হয়েছি, কিন্তু যাকে মারলাম জীবনের শেষ সময় সে বলে গেল সে নাকি আল্লাহর দরবারে সফল কাম। তাহলে এতদিন আমি যে সফলতা বুঝলাম, এতদিন আমি যে আমার জীবনের লাইফ সাকসেস গেইনটি মনে করলাম, আমার জীবনের সম্পর্কে আমি যে ধারণা, আসলে তো এই ধারণা মিথ্যা। উনি মুসলমানগুলোর কাছে যাইয়া বলা শুরু করলেন, মুসলমানরা রে, বলে দিবি কি তোমাদের একজন সাহাবী মাত্র আমি দুনিয়া থেকে তাকে বিদায় করে দিলাম, আমি বলতে পারলাম না আমি সফল কাম। তোমাদের ভাই চলে গেল, সে বলল সে সফল কাম, এটার অর্থ কি আমাকে বলে দিবি কিনা? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলা শুরু করলো, কাফের, আমার নবীর এই হারাম ইবনে মিলহানকে তুমি শহীদ করে দিয়েছো, তাই জানোনি তুমি সফল কাম তুমি বলতে পারবে না বলে কি জন্য? উনি তো এই মুহূর্তে রক্তগুলো ঝরলো, তাজা রক্তগুলো, তাজা মানুষটারে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা, কিন্তু রক্তগুলো জমিনে নেওয়ার আগে, তার দেহ কবরস্থ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ইবনে মিলহানের রূহটা আল্লাহর জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে হারাম ইবনে মিলহানের রূহটা চলে গিয়েছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। তুমি তো আঘাত করেছো, পাপিষ্ঠ হয়েছো, এই পৃথিবীতে যত হত্যা হবে, যত অন্যায় হবে, যত অত্যাচার হবে, সবগুলোর একটা অংশ তোমার কবরে তুমি কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ।